হ্যালো গাইস, আমার ট্র্যাম্পোলিন পার্কের পোস্টটা দেখে যারা জানতে চেয়েছিল এটা কোথায় কি বৃত্তান্ত, তো আমি বলেছিলাম যে আমি পরে একটা ফুল ভিডিও এটার জন্য দেব। তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। তো এটা ফার্স্টে বলে দিই কোথায়। এটা হচ্ছে নিউ টাউন এবিসি স্কোয়ার মলে, আর এই মলটা জাস্ট ইকো পার্কের একদম পাশেই আছে। তো এটা 10th ফ্লোরে হচ্ছে ট্র্যাম্পোলিন পার্কটা। তো আমরা ফার্স্টে লিফটে করে 10th ফ্লোরে চলে গেছিলাম। আর আমরা যেহেতু ক্রিসমাসের আগে গিয়েছিলাম তাই ওখানটা অ্যাকর্ডিং টু ক্রিসমাসই সাজানো ছিল। ফার্স্ট একটা সান্টা ক্লজ ছিল, তারপর আমরা মেন ডোর দিয়ে ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। আর এটা ছিল টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করে নিতে হবে। ছোট বড় সবারই এক প্রাইস, 700। আর জুতোগুলো রেখে একটা সক্স করে নিতে হবে, যেটা টিকিট কাউন্টার থেকে কালেক্ট করে নিতে হবে, ওরা অ্যাকর্ডিং টু সাইজ দিয়ে দেবে। 1.5 আওয়ার থাকতে দেবে, মানে 700 টাকায় 1.5 আওয়ার থাকতে দেবে। তারপর যদি মানে লেট হয় তার জন্য চার্জেস আছে। তো ফার্স্টে ছোটদের সেকশনটায় আমি চলে গেছিলাম। পেখম যেহেতু একদমই ছোট, আর 9 ইয়ারের নিচে যাদের আছে তাদের চাইল্ড সেকশন আলাদা আর বড়দের সেকশন পুরো আলাদা ছিল। তো ফার্স্টে পেখম জায়েন্ট স্ক্রিনটায় গিয়ে একটু মজা করছিল, আর আমি এখানে চলে এসেছিলাম যে বড়দের যে জায়গাটা, এখানে যে জাম্পগুলো আছে, জাম্পিং এর আরো সমস্ত নানান অ্যাক্টিভিটিস আছে। তারপর ট্রেকিং আছে, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস আছে, মানে করে শেষ করা যাবে না, এত অ্যাক্টিভিটিস আছে। তো কিন্তু যা করতে হবে 1.5 ঘন্টার মধ্যেই করতে হবে, 1.5 ঘন্টাই টাইম। যখন আমরা ফার্স্টে টিকিট নিয়ে ঢুকি, ওই টাইমিং এটা জামার মধ্যে আটকে দেয়। তোমরা দেখতে পাচ্ছ আমার জামায় লাগানো আছে, ওখানে ঢোকার টাইম আর বেরোনোর টাইমটাও ওখানে লাগানো থাকে। তো তারপরে স্লাইডটা ছিল, এই স্লাইডটা এখানে একটু টাইম লাগে, মানে সব অ্যাক্টিভিটি গুলোতেই একটু একটু টাইম লাগে, কারণ এইগুলো নিজেদেরকে লাইনে দাঁড়িয়ে কালেক্ট করতে হয়। তো এইটা ছিল খুব মজাদার, এটা আমার কাছে সবচেয়ে মজার লেগেছে। এছাড়াও আরো অনেক কিছু ছিল, স্পাইডার ওয়াল ছিল, রোপওয়ে ছিল। এই হার্ডলটা আমার কাছে একটুও ভালো লাগেনি, কারণ আমি এটা একদমই পারিনি। এটা আমার একটুখানি পায়ে লেগেছিল, বাট সেরকম কিছু মেজর কিছু না, হালকা একটু চোট লেগেছিল, কিন্তু এটা আমি আর ট্রাই করিনি। তারপর আর পেখম তো এদিকে বাচ্চাদের সেকশনে দারুণ মজা করছিল। তোমরা আবার কেউ ভেবো না যে আমি পেখমকে রেখে একা একা মজা করছিলাম। আসলে বাচ্চাদের সেকশনে ওদের দেখাশোনা করবার জন্য আলাদা লোক আছে, মানে যতক্ষণ বাচ্চার গার্ডিয়ানরা অন্যদিকে থাকবে ততক্ষণ ওরা ওদের দেখাশোনা করবে। এছাড়া অত লাফালাফি করতে করতে যদি কারোর খিদে পেয়ে যায়, তো ওপরের যে সেকশনটা দেখছো ওটা পুরোই ফুড কোর্ট আছে, ওখানে গিয়ে যে কেউ খাবার খেতে পারো। তো আমি খাইনি, কারণ আমার মনে হয়েছে খেতে গেলে যে টাইমটা নষ্ট হবে ওটাও আমাদের টিকিটের সাথে অ্যাড করা আছে, সেজন্য আমি আর খাবার খেয়ে টাইম নষ্ট করিনি, টোটালটা অ্যাক্টিভিটি করেই কাটিয়েছি। তারপর আমি সামনের একটা গার্ড ছিল, ওনাকে অনেক রিকোয়েস্ট করে বেগমকে বড়দের সেকশনে একদম সামনেটাই একটু এনেছিলাম। অ্যাকচুয়ালি অ্যালাউ নেই, কারণ বড়রা ওরকম ভাবে ঝাঁপিয়ে যদি কোনো বাচ্চার গায়ে পড়ে, কোনো বাচ্চার চোট লাগতে পারে, সেজন্য ওরা অ্যালাউ করে না। আর এইখানে একদম ছোট বাচ্চা, মানে বিলো 3 ইয়ারের নিচে যারা আছে তাদের জন্য আলাদা বসে বসে খেলার, মানে ডল হাউস, আরো অনেক 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 কিছু আছে। মানে যারা ভাবছে একদম ছোট বাচ্চা নিয়ে যাবে তাদেরও কোনো অসুবিধা নেই, ওখানে ওদের দেখারও লোক আছে। এমনকি ওখানে বিভিন্ন খেলনাও আছে। তো পেখম একটা পুতুল কালেক্ট করে নিয়েছে। তো ওখানে তুমি মানে যতক্ষণ থাকবে পুরো একদম নিজের মতো যা খুশি তাই করতে পারবে। আর এই যে মেয়েগুলো দেখছো, এরাই ওদের টেক কেয়ার করে। তো পেখম তো এখানে নিজের মতো অনেক অনেক আনন্দ করেছে। আর আমি প্রাইসটাও বলে দিয়েছি, টাইমিংটাও বলে দিয়েছি, কোথায় আছে সেটাও বলে দিয়েছি। আশা করি কোনো প্রবলেম হবে না। যদি ছোটবেলাটাকে আবার এনজয় করতে চাও তো অবশ্যই যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।